অষ্টম শতাব্দীর শুরু। ইউরোপ তখন অন্ধকারে নিমজ্জিত, বিশেষ করে বর্তমানের স্পেন ও পর্তুগাল, যা তখন পরিচিত ছিল আন্দালুস নামে। সেখানে শাসন করছিল ভিসিগথ রাজা রডারিক। কিন্তু রডারিকের সিংহাসন আরোহণের গল্পটি ছিল রক্তে ভেজা। তিনি ছিলেন একজন জবরদখলকারী। বৈধ উত্তরাধিকারীকে সরিয়ে দিয়ে ক্ষমতার মসনদে বসা এই রাজা ছিলেন প্রচণ্ড অহংকারী এবং নিষ্ঠুর। তার শাসনে স্পেনের সাধারণ মানুষ আর অভিজাত শ্রেণী সবাই অতিষ্ঠ ছিল। করের বোঝা আর সীমাহীন নির্যাতনে স্পেনের মাটি তখন ফুঁসছিল। কিন্তু কার সাহস আছে এই পরাক্রমশালী রাজার বিরুদ্ধে দাঁড়ানোর? ঠিক তখনই পর্দার আড়ালে দানা বাঁধছিল এক গভীর ষড়যন্ত্র। গল্পের মোড় ঘুরে যায় উত্তর আফ্রিকার সিউটা বন্দরের গভর্নর কাউন্ট জুলিয়ানকে কেন্দ্র করে। জুলিয়ান ছিলেন রাজা রডারিকেরই একজন অনুগত সামন্ত, কিন্তু ইতিহাস বলে তাদের এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল এক দাউ দাউ করে জ্বলা আগ্নেয়গিরি। কথিত আছে সেই সময়ের প্রথা অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের রাজকীয় শিষ্টাচার শেখার জন্য রাজার প্রাসাদে পাঠানো হতো। কাউন্ট জুলিয়ানও তার রূপবতী কন্যা ফ্লোরিডাকে পাঠিয়েছিলেন রডারিকের দরবারে। কিন্তু সেখানে কি ঘটেছিল? রাজা রডারিক ফ্লোরিডার ওপর পৈশাচিক নির্যাতন চালান এবং তার শ্লীলতাহানি করেন। অপমানিত ও বিধ্বস্ত ফ্লোরিডা গোপনে তার বাবাকে একটি চিঠি পাঠান। চিঠিতে লেখা ছিল এক মর্মন্তুদ আর্তনাদ। মেয়ের অপমানের কথা শুনে কাউন্ট জুলিয়ান প্রতিশোধের আগুনে জ্বলে ওঠেন। তিনি শপথ করেন রডারিকের এই অহংকার তিনি মাটির সাথে মিশিয়ে দেবেন। প্রতিশোধ নিতে মমরিয়া জুলিয়ান জানতেন একা রডারিককে হারানো অসম্ভব। তাই তিনি নজর দিলেন সমুদ্রের ওপারে, যেখানে তখন পত পত করে উঠছে ইসলামের বিজয় নিশান।